নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে চলে এসেছি হাঁস মাংসের রেসিপি নিয়ে। 2 চামচ হলুদ, 2 চামচ নুন দিয়ে দিলাম, তারপরে অল্প সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটু দেরি রেখে দিব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে নিচ্ছি, তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখি কি কি আছে, বানানা কই কেমনি কুল আছে দেখি, কুল এনেছে। আর আর ওই কুলগুলো দেখি, ওগুলো এই দেখো, এটার মধ্যে আরো কুল আছে। এত কুল দিয়ে কি করবে পাপা? আচার বানাবে? এই কুলগুলো খাবে? আচার বানাবে? পাপার অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো কাঁচা গন্ধ চলে গেছে, এরপর মাংসটা দিয়ে দেব। মাংসটাকে ভাজার সময় 1 চামচ হলুদ আর 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, তাতে মাংসর রঙটা ভালো হবে। ভেজে নিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে নিলাম, তারপরে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিব, সিদ্ধ হবে। মাংসটাকে ঢেকে দিব, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে মাংসটাকে সিদ্ধ করতে হয়। হাঁস মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে খাসি মাংসের জন্য। আর বেশি ঝোলটা শুকনো করব না, হাঁস মাংস একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। মাংস সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। রেসিপিটা তোমাদের দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। বাই বাই।